Hello everyone, welcome to today's lesson, which is 11 plus types of sentence structures with be. বি দিয়ে 11টির বেশি বাক্যের গঠন। এটি একটি কনসেপচুয়াল ভিডিও। এখানে বি ভার্বের বিভিন্ন ব্যবহারগুলো তোমরা ভালো করে জানতে পারবে। যখন বি হলো বেস ভার্ব, অর্থাৎ শুধুমাত্র বি যখন সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সগুলোকেই আমরা জানবো এবং সেন্টেন্সগুলোর গঠন আমরা জানবো। ভিডিওটি তাই সম্পূর্ণ দেখো এবং নিজেদের ধারণাগুলোকে আরও সুস্পষ্ট করো। এবারে জেনে নিচ্ছি বি ভার্ব কি। Be verbs describe states of existence or tell us the condition, things, places, ideas, etc. Be ভার্বগুলো বা এই ক্রিয়াগুলো অস্তিত্বের অবস্থাকে বর্ণনা করে বা কোনো কিছুর অবস্থা আমাদেরকে বলে বা কোনো জিনিস, স্থান, ধারণা ইত্যাদি সম্পর্কে আমাদেরকে বলে। এবারে এক নজরে দেখে নেওয়া যাক বি ভার্বগুলো কি কি বা বি ভার্বের ফর্মগুলো কি কি। শুরুতেই হচ্ছে বেস ফর্ম, যেটি হচ্ছে বি। এর কথাই এখানে বলা হচ্ছে। এই বেস ফর্ম যে কোনো জায়গায় ইউজ হতে পারে। এরপর দেখো ভি1 ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম এবং ইজ। এবার পার্সন অনুসারে এম এবং ইজ হয়। ভি2 ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। ভি3 ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটি হচ্ছে বিন। ভি4 ফর্ম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এটি হচ্ছে বিং। এবং লাস্টলি হচ্ছে ভি5 বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য যেটি ইউজ হয় সেটি হচ্ছে ইজ। বি ভার্বের অন্যতম একটি ব্যবহার হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্সে। ইম্পেরেটিভ সেন্টেন্স শুরু হয়ে হচ্ছে ভার্বের বেস ফর্ম দিয়ে। এখানে ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। বি হ্যাপি, খুশি দেখো উদাহরণ হিসেবে। এরপর দেখো বি হিয়ার অন টাইম, সময় মতো এখানে উপস্থিত হও। বি শিওর, নিশ্চিত হও। ডোন্ট বি সিলি, বোকামি করো না। যখন নেগেটিভ সেন্টেন্স করব তখন ডোন্ট দিয়ে শুরু করতে পারি, তাই এখানে বলা হচ্ছে ডোন্ট বি সিলি। এরপর দেখো ডোন্ট বি লেট, দেরি করো না। নেভার বি লেট, কখনোই দেরি করো না। তাহলে এখানে সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে বি প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা অন্য কিছু ওয়ার্ডও হতে পারে। বি ভার্ব দিয়ে পরের সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে লেট প্লাস সামথিং প্লাস বি। উদাহরণ হিসেবে দেখো লেট ইট বি, এটা হতে দাও। লেট হার বি কুল, তাকে শান্ত হতে দাও। লেট হিম বি উইথ মি, তাকে আমার সাথে থাকতে দাও। লেট মি বি দ্য ওয়ান, আমাকে একজন হতে দাও। লেট হিম বি ইন দ্যাট গেম, তাকে সেই খেলায় থাকতে দাও। লেট দ্য ওয়ার্ল্ড বি এ পিসফুল প্লেস, পৃথিবী একটি শান্তির জায়গা হোক। তাহলে এখানে যদি ভালো করে দেখো সেন্টেন্সের স্ট্রাকচার তো আগেই বলা হয়েছে, লেট প্লাস সামথিং প্লাস বি। এখানে সামথিং বলতে প্রোনাউন হতে পারে, কোনো অবজেক্টিভ কেস হতে পারে বা কোনো নাউন হতে পারে। ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে অপটেটিভ সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়। অপটেটিভ সেন্টেন্সগুলো কিন্তু মে দিয়ে শুরু হয়। এবার অপটেটিভ সেন্টেন্সগুলোতে বি ভার্ব প্রয়োগ করা যেতে পারে। যেমন মে ইউ বি সাকসেসফুল, আপনি সফল হন। অর্থাৎ এই কামনা রইল যেন তুমি সফল হও বা আপনি সফল হন। এরপর দেখো মে হি বি ইউর বেস্ট ফ্রেন্ড, সে তোমার সেরা বন্ধু হোক। মে দিস প্ল্যাটফর্ম বি লাকি ফর ইউ, এই প্ল্যাটফর্ম তোমার জন্য ভাগ্য হোক। মে হি বি হ্যাপি হিয়ার, সে এখানে সুখী হোক। মে ইউ বি সেফ ফ্রম দোজ ব্যাড ফ্রেন্ডস, তুমি সেই খারাপ বন্ধুদের থেকে নিরাপদে থাকো। তাহলে এখানে দেখতে পাচ্ছ সেন্টেন্সের স্ট্রাকচারটি মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে ভার্ব হচ্ছে বি ভার্ব প্লাস হচ্ছে রিমেইনিং। ফিউচার স্টেট অফ বিং বা ভবিষ্যতের অবস্থা বোঝাতে কিন্তু এখানে বি ভার্ব ইউজ করা যেতে পারে। যেমন ইট উইল বি ডার্ক সুন, শীঘ্রই অন্ধকার হয়ে যাবে। এখানে দেখো সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস রিমেইনিং। এখানে হচ্ছে বি মেইন ভার্ব। এবার দেখো কোশ্চেন সেন্টেন্স তৈরি করার জন্য আমরা কি করব, অক্সিলারি ভার্ব উইল দিয়ে শুরু করব। উইল ইউ বি দেয়ার, তুমি কি সেখানে থাকবে? প্রশ্নটির উত্তরে আমি বলতে পারি আই উইল নট বি দেয়ার, আমি সেখানে থাকবো না। বা সংক্ষেপে বলতে পারি আই ওয়ন্ট বি দেয়ার। এবার দেখো হি উইল বি 20, যার মানে হচ্ছে তার বয়স হবে 20। অর্থাৎ এখানে বয়স বোঝাতে কিন্তু উইল বি ইউজ হচ্ছে। এরপর দেখো হি উইল বি ইন দিল্লি টুমোরো, আগামীকাল তিনি দিল্লিতে থাকবেন। বি ভার্ব দিয়ে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার, এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের জন্য সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের আইএনজি প্লাস হচ্ছে রিমেইনিং। এবার দেখো একটি সেন্টেন্স আই উইল বি স্টাডিং এট 8 AM টুমোরো, আমি কাল সকাল 8টায় পড়তে থাকবো। এবার দেখো কোশ্চেন সেন্টেন্স তৈরি করার জন্য কি করব আমরা। এখানে একটি উদাহরণ দেখো, হোয়াট উইল ইউ বি ডুইং এট 8 AM, কাল সকাল 8টায় তুমি কি করতে থাকবে। এখানে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর হয়েছে উইল
তারপর হচ্ছে বি ভার্ব হয়েছে। এভাবে কোশ্চেন সেন্টেন্স হয়েছে। আমরা বর্তমানে থেকে যখন ভাবি যদি এমন হতো বা যদি এটি হয়, তাই হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ। এবার একটি উদাহরণ দেখো। ফাদার উইশেস দ্যাট হার ডটার ইজ এ ডক্টর। না, এটি ঠিক বললাম না, এটি ভুল বললাম। তাহলে সঠিকটি কি হবে? সঠিকটি হবে ফাদার উইশেস দ্যাট হার ডটার বি এ ডক্টর। বাবার ইচ্ছে মেয়ে ডাক্তার হোক। এখানে বি ভার্বের প্রয়োগ হচ্ছে। এবারে দেখো প্রেজেন্ট সাবজাংটিভ মুডে সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজ কেমন করে থাকবে? এটি এমন করে থাকবে, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে ভার্ব বলতে বি ভার্বকে বলা হচ্ছে, কারণ আমরা বি ভার্ব নিয়ে আলোচনা করছি। অন্য ভার্বও এখানে হতে পারে, তো এখানে বি ভার্বকে কনসিডার করা হচ্ছে। তারপর হচ্ছে বাদ বাকি সেন্টেন্সের পার্ট। এবার আরও কিছু উদাহরণ দেখো। আই উইশ দ্যাট দিস কার বি অ্যাভেলেবেল ডিউরিং মাই জার্নি। এই গাড়িটি আমার ভ্রমণের সময় আমি পেতে চাই। আরও সহজভাবে যদি বলি মনে রাখার সুবিধার্থে, তাহলে এমন করে ভাবতে পারো, একটি সেন্টেন্স থাকবে যেখানে আমাদের ইচ্ছে থাকবে বা প্রয়োজন থাকবে, তারপর দ্যাট থাকবে, তারপর আরও একটি সেন্টেন্স থাকবে যেখানে হচ্ছে বি ভার্বটি থাকবে, দিয়ে এই স্ট্রাকচারটি ফলো করো। এবার কিছু উদাহরণ দেখো আরও। ইট ইজ নেসেসারি দ্যাট পলিটিশিয়ানস নট বি করাপ্টেড। রাজনীতিবিদদের দুর্নীতিগ্রস্ত না হওয়া প্রয়োজন। আই ওয়ান্ট দ্যাট শি বি এ গুড গার্ল। আমি চাই সে একটি ভালো মেয়ে হোক। এখানে কিন্তু বিই থাকবে, বি ভার্বের অন্য ফর্ম থাকবে না, যেমন এম, ইজ, আর, ওয়ার, এগুলো কিচ্ছু থাকবে না, বিই থাকবে। যেমন শি ওয়ান্টস দ্যাট আই বি বিটেন। সে চায় আমাকে যেন মারধর করা হোক। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট আওয়ার প্রিন্সিপাল বি এ ডাইনামিক পারসন। এটা গুরুত্বপূর্ণ যে আমাদের অধ্যক্ষ যেন একটি সক্রিয় ব্যক্তি হয়। প্যাসিভ ভয়েসে কিন্তু বি ভার্বকে ব্যবহার করা হয়, যেমন ইট উইল বি মেড, এটি তৈরি করা হবে। তো এটি হচ্ছে ফিউচার টেন্সে। এর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি, যদি নেগেটিভ হয় তাহলে নট বসবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস রিমেনিং। এবার আরও কিছু উদাহরণ দেখো। উইল দিস ক্লাস বি টেকেন টুমোরো। আগামীকাল কি এই ক্লাস নেওয়া হবে? তো এটি হচ্ছে কোশ্চেন সেন্টেন্সের জন্য। দিস ক্লাস উইল নট বি টেকেন টুমোরো। এই ক্লাস আগামীকাল নেওয়া হবে না, যদি নেগেটিভ হয়। প্যাসিভ ভয়েসে বি ভার্বের আরেকটি প্রয়োগ দেখো। এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটি এমন হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস রিমেনিং। উদাহরণ হিসেবে দেখো, দ্য বয়েজ আর টু বি সেন্ট টু স্কুল। ছেলেদের স্কুলে পাঠাতে হবে। দে ওয়ার টু বি আস্কড। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। হি ওয়ান্টস টু বি ইনভাইটেড। তিনি আমন্ত্রিত হতে চান। ইনফিনিটিভ হিসেবে বি ভার্বের প্রচুর প্রয়োগ রয়েছে। প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্সেই হোক বা ফিউচার টেন্সেই হোক, অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েসেই হোক, ইনফিনিটিভের প্রচুর প্রয়োগ রয়েছে। এখানে কিছু উদাহরণ রইল। আই হ্যাভ টু বি দেয়ার। আমাকে সেখানে থাকতে হবে। তো ইনফিনিটিভ ফর্ম হচ্ছে টু বি, এটি হচ্ছে ইনফিনিটিভ। এরপর দেখো, আই এম টু বি অ্যান অ্যাক্টর। আমি একজন অভিনেতা হতে চাই। পাস্ট টেন্সে একটি উদাহরণ, এভরিথিং ওয়াজ গোয়িং টু বি পারফেক্ট। সবকিছু নিখুঁত হতে চলেছিল। হি সিম টু বি ক্রাইং। মনে হচ্ছিল সে কাঁদছে। আই ওয়ান্ট চিলড্রেন টু বি দেয়ার। আমি চাই বাচ্চারা সেখানে থাকুক। আর ইউ ট্রাইং টু বি পারফেক্ট। তুমি কি নিখুঁত হতে চেষ্টা করছো? এখানে যে সেন্টেন্স স্ট্রাকচার ফলো করা হয়েছে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু বি প্লাস রিমেইনিং, বা এটিকে এমন করে বলতে পারি ক্লজ প্লাস টু বি প্লাস রিমেইনিং। তো টু বি নিয়ে আরও উদাহরণ রয়েছে, পরবর্তীতে টু বি নিয়ে অনেক উদাহরণ থাকবে, তোমরা সেই ভিডিও দেখো। বি ভার্ব দিয়ে আরেকটি পপুলার স্ট্রাকচার হচ্ছে সাপোজ টু বি। এবার সাপোজ টু বি বলতে প্রত্যাশা, হয়, সম্ভব হবে বা হওয়ার কথা ছিল এমন বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে দেখো, দ্য ফুড ইজ সাপোজ টু বি গুড। খাবারটি ভালো হওয়ার কথা। এখানে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি। এখানে যে বি ভার্বটি হবে, এই বি ভার্বটি পার্সন এবং টেন্স অনুসারে চেঞ্জ হবে। তারপর সাপোজ টু বি প্লাস রিমেইনিং। এবার আরেকটি উদাহরণ দেখো, হি ওয়াজ সাপোজ টু বি দেয়ার অ্যান আওয়ার এগো। তার 1 ঘন্টা আগে সেখানে থাকার কথা ছিল। দ্য ওয়েদার ইজ সাপোজ টু বি নাইস দিস উইকেন্ড। এই সপ্তাহান্তে বা সপ্তাহের শেষে আবহাওয়া সুন্দর হবে বলে মনে করা হয় বা হচ্ছে। জার্নালিস্ট আর সাপোজ টু বি পলিটিক্যালি নিউট্রাল। সাংবাদিকদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার কথা। ফক্সেস আর সাপোজ টু বি উইলি ক্রিয়েচার্স। শেয়ালদের বুদ্ধিমান প্রাণী হিসেবে মনে করা হয়। বি দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে হ্যাড বেটার বি, যার মানে হয় ভালো হতো বা ভালো ছিল।
যেমন ইউ হ্যাড বেটার বি সিরিয়াস, তুমি সিরিয়াস হলে ভালো হতো। এখানে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার বি প্লাস রিমেইনিং। যেমন হি হ্যাড বেটার বি ইন হিজ লিমিট, তার সীমার মধ্যে থাকাই ভালো ছিল। এবারে একটু নেগেটিভ সেন্টেন্স দেখো। ইউ হ্যাড বেটার নট বি লেট, তোমার দেরি না করা ভালো ছিল। বিফোর ডুইং সামথিং ইউ হ্যাড বেটার বি সিরিয়াস অ্যাবাউট ইট, কোনো কিছু করার আগে তোমার সেই বিষয়ে সিরিয়াস হওয়া ভালো ছিল। মূলত দুটি জিনিসের মধ্যে তুলনা করার ক্ষেত্রে এই উড রাদার বি স্ট্রাকচারটি ইউজ করা হয়। যেমন আই উড রাদার বি অনেস্ট দেন এঙ্গেজ ইন দিস কারাপশন, আমি বরং এই দুর্নীতিতে লিপ্ত হওয়ার চেয়ে সৎ হতে চাই বা সৎ থাকতে চাই। এখানকার সেন্টেন্স স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস উড রাদার বি প্লাস অবজেক্ট। এবার কম্পেয়ার করার জন্য দেন তারপর কিছু একটা ফ্রেজ থাকতে পারে। যেমন আই উড রাদার বি স্টাডিং ফর মাই এক্সাম দেন প্লেয়িং ফুটবল, আমি বরং ফুটবল খেলার চেয়ে আমার পরীক্ষার জন্য পড়াশোনা করতে চাই। হি উড রাদার বি অ্যাপয়েন্টিং সামওয়ান এলস দেন ইউ, সে বরং তোমার পরিবর্তে অন্য কাউকে নিয়োগ করবে। আই উড রাদার বি উইথ হিম দেন ইউ, আমি বরং তোমার চেয়ে তার কাছে থাকতে চাই বা তার সাথে থাকতে চাই। হি উড বি রাদার অ্যালোন উইথ হিজ ফ্যামিলি, সে বরং তার পরিবারের সাথে একা থাকবে। লাস্টলি মৌডাল ভার্বের সাথে বি ভার্বের প্রচুর ব্যবহার হতে পারে, তার কিছু এখানে উদাহরণ হিসেবে দেখানো হলো। এখানে একটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মৌডাল প্লাস বি প্লাস রিমেইনিং, আর নেগেটিভ সেন্টেন্সের জন্য নট ইউজ হবে বি ভার্বের আগে। উদাহরণ হিসেবে হি মাইট বি টায়ার্ড, সে হয়তো ক্লান্ত। কুড ইট বি পেইনফুল, এটি কি বেদনাদায়ক হতে পারে? ইউ মাস্ট নট বি লেট, তুমি অবশ্যই দেরি করবে না। উই শুড নট বি হিয়ার, আমাদের এখানে থাকা উচিত নয়। ইট উড বি রাইট অপরচুনিটি, এটা সঠিক সুযোগ হবে। এখানে আরেকটি স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস মৌডাল প্লাস বি প্লাস ভি3। আবার নেগেটিভ সেন্টেন্সের জন্য নট ইউজ হতে পারে বি ভার্বের আগে। ভি3 বলতে এখানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। উদাহরণ হিসেবে হি মাস্ট বি ফ্রাস্ট্রেটেড আফটার দ্যাট, এরপর তাকে হতাশ হতে হবে। এখানে কিন্তু এটি প্যাসিভ ভয়েসের জন্য ইউজ হচ্ছে এই স্ট্রাকচারটি। আরেকটি সেন্টেন্স দেখো, ইউ কুড বি বিটেন, তোমাকে মারধর করা হতে পারে। এখানে তোমরা শিখলে বি যখন মেইন ভার্ব বা বেইস ভার্ব তখন সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে এবং বিভিন্ন রকমের স্ট্রাকচার দিয়ে সেগুলোকে দেখলে সেন্টেন্সগুলো। এর পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আলোচনা থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।